হ্যালো এভরিওয়ান। আজকে আমরা দেখব কিভাবে ভিট দিয়ে একটা রিয়েক্ট অ্যাপ্লিকেশন তৈরি করা যায়। আপনি যদি রিয়েক্টের ডকুমেন্টেশনে যান তাহলে যদি লার্ন রিয়েক্ট দেন, ওদের এইখান থেকে এসে যদি আপনার ইনস্টলেশনের যে একটা নতুন প্রজেক্ট তৈরি করতে গেলে কী লাগে যদি এই ডকুমেন্টেশনটা দেখেন, তাহলে দেখবেন ও সাপোর্ট করে হচ্ছে নেক্সট.js, তারপরে আরও যে রিমিক্স আছে, গেটসবে আছে, এগুলাকে সে সাপোর্ট করে বাই ডিফল্ট। সে এগুলা দিয়ে কাজ করতে বলে, কিন্তু ভিট দিয়ে করতে বলে না। কেন বলে না? কারণ ভিটটা হচ্ছে যে ফ্রেমওয়ার্কের অন্য ফ্রেমওয়ার্ক যে অ্যাডভান্স সুবিধাগুলো দেবে, বিভিন্ন টুলিং সুবিধা, বিভিন্ন রাউটিং সুবিধা, পেজিং সুবিধা, এই সুবিধাগুলো কিন্তু ভিট দেয় না। ভিট একটা বেয়ার প্রজেক্ট তৈরি করে, জাস্ট একটা সিম্পল কোর রিয়েক্ট অ্যাপ্লিকেশন তৈরি করে, পেজিনেশন করেন বা বিভিন্ন পেজ করেন, রাউট করেন, সব কিছু ম্যানুয়ালি আপনাকে ওটাতে করতে হবে। এখন এই সব কাজগুলোই আমরা করব ওয়ান বাই ওয়ান। ভিট দিয়ে প্রজেক্ট করলে আপনার নর্মালি যখন আপনি মান শিখতে যান, এটা অনেক উপকারী, কারণ আপনার ফান্ডামেন্টালি আপনার একদম বেসিক থেকে শুরু করতে হয়। তো এখন আমি ভিটের ওয়েবসাইটে আসি। এখান থেকে দেখেন একটা বাটন আছে লেখা গেট স্টার্টেড, এটাতে আমি ক্লিক করি। ক্লিক করার পরে আমি চলে আসছি যে এই যে একটা ওভারভিউ ডকুমেন্টেশন আছে যে এটার ভিতরে, তো আমি নিচে চলে যাব একদম এই যে এইখানে স্ক্যাফোল্ডিং ইউর ফার্স্ট ভিট প্রজেক্ট। সে আমাকে বলতেছে কিভাবে আমি প্রথম ভিট প্রজেক্টটা শুরু করতে পারি। তো আমার এই কোডটুকু লাগবে, আমি এটাকে কপি করি। কপি করে এই যে এইখানে আমার একটা ফোল্ডার নেওয়া আছে, ডিরেক্টরি। আপনারা চেষ্টা করবেন আপনার ডেস্কটপ থাকুক বা ডাউনলোড অপশন থাকুক বা ডকুমেন্টস থাকুক, যেখানেই পারেন সি ড্রাইভ ছাড়া একটা মানে আপনার ডিরেক্টরি নিয়ে নিতে। এইখানে আমি আমার টার্মিনাল ওপেন করলেও পারেন, গিট বেশ ওপেন করলেও পারেন। আমি টার্মিনালটা নিয়ে নিব। এখন ভিট প্রজেক্টটা রান করতে গেলে আপনার সিস্টেমে কি থাকা লাগবে? প্রথমত থাকা লাগবে হচ্ছে নোড.js এবং দ্বিতীয়ত থাকা লাগবে npm। এখন যদি নোড.js কিভাবে ইনস্টল করতে না হয়, আমি লিঙ্কে ডিসক্রিপশনে ভিডিওটা দিয়ে দিব, যেখানে আপনি দেখবেন নোড.js কিভাবে ইনস্টল করতে হয়। আপনি এখানে চেক করবেন, যদি আমি লিখি node-v, এখন দেখবেন এটা আমাকে যে আপনার যে কারেন্ট ভার্সন আছে আপনার সিস্টেমে ওটা দেখায় দিবে। আর যখন আপনার মেশিনে নোড.js থাকবে, npm বাই ডিফল্ট ইনস্টল হয়ে যায় নোডের সঙ্গে। যদি আপনি npmটাও দেন, দেখবেন ভার্সনটা ঠিক আছে। এখন আমি কি করব, এই যে npm create bit at latest এই কমান্ডটা রান করব। এখন যদি আপনি এই যে বিল্ড ফোল্ডারটা আছে তার ভিতরে কোনো প্রজেক্ট করতে চান, তাহলে জাস্ট একটি স্পেস দিয়ে ডট দিবেন, সে কোনো নাম দিবে না, তার ভিতরেই প্রজেক্টটা তৈরি করবে। বাট আমি চাচ্ছি সে এটার ভিতরে একটা নতুন প্রজেক্ট তৈরি করুক। এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে দেখেন সে কি বলতেছে, সে পারমিশন চাচ্ছে প্রসিড করবে কিনা। আমি ওয়াই দিলাম। এখন প্রসিড করার পরে আমার চাচ্ছে প্রজেক্টের নাম দিলাম হচ্ছে টেস্ট অ্যাপ। এখন সে অনেকগুলো ফ্রেমওয়ার্ক সাপোর্ট দেয়, আমি এখান থেকে চুজ করব রিয়েক্ট, এবং টাইপস্ক্রিপ্টের সাপোর্ট আছে, প্লাস রিমিক্স ধরেও যাবে। আমি এখান থেকে নর্মাল প্লেন জাভাস্ক্রিপ্টে যাব। এখন দেখেন আমার প্রজেক্ট কিন্তু তৈরি হয়ে গেছে। যদি আমি ls দেই, দেখেন যে টেস্ট অ্যাপটা কিন্তু চলে আসছে। আমি যদি আমার ফোল্ডারে রিফ্রেশ দিয়ে দেই, দেখেন অলরেডি কিন্তু প্রজেক্টটা তৈরি হয়ে গেছে। কিন্তু আমি কিন্তু এই প্রজেক্টের ভিতরে না, আমি সিডি দিব, মানে চেঞ্জ ডিরেক্টরি টেস্ট অ্যাপ, চলে গেলাম এটার ভিতরে। ls দিলে দেখেন আমি এই প্রজেক্টের ভিতরে আছি। এখন আমি ছোট্ট একটা কমান্ড দিব, কোড স্পেস ডট, তার মানে আমার যে ভিএস কোড আছে ইনস্টল করা, অবশ্যই আপনাকে ভিএস কোড ইনস্টল করতে হবে এই কমান্ডটা রান করার জন্য। আমি যদি এন্টার দেই, এটাকে এখন সে ভিএস কোডে ওপেন করে নেবে। দেখেন আমার পুরো অ্যাপ্লিকেশনটা এখন ভিএস কোডে ওপেন হয়ে গেছে। আমি যদি সোর্সে ক্লিক করি, দেখেন আমার app.css আছে, পাশাপাশি app.jsx আছে, ইন্ডেক্স আছে এবং মেইন আছে। তো এখন আমি চাচ্ছি প্রজেক্টটা রান করার জন্য প্রথমে কি করতে হবে, ও কিন্তু ক্লিয়ারলি আপনার এই টার্মিনালে এটা বলে দিয়েছে। প্রথমে আপনাকে কি করতে হবে, দেখেন সিডি টেস্ট অ্যাপ, আপনাকে প্রজেক্টের ভিতরে যেতে হবে, তারপরে ভিতরে গিয়ে একটা কমান্ড রান করতে হবে npm ইনস্টল। কেন রান করতে হবে, যদি আপনি প্রজেক্টটাতে খেয়াল করেন, এইখানে নোড মডিউলস নামে কোনো ফোল্ডার বা ডিরেক্টরি নাই। আপনি npm ইনস্টল দেওয়ার সঙ্গে সঙ্গে সে বাকিগুলোকে ইনস্টল করবে। তো আমাকে এই একটা কমান্ড দিতে হবে, তারপরে npm রান দেব, মানে পুরো প্রজেক্টটা লোকালি রান করা, মানে ডেভেলপমেন্টে রান করার জন্য npm রান দেব দিতে হবে। তো চলেন দুটোটা কমান্ডটি আমি দেই। আমি এখান থেকে পাওয়ারশেল বাই ডিফল্ট নিয়ে নেই, আপনি পাওয়ারশেলও কাজ করতে পারেন বা গিট বেশেও কাজ করতে পারেন, ইভেন সিএমডি থেকেও কাজ করতে পারেন। জাস্ট কিছু কনফিগারেশন ম্যান্ডেটরি লাগে সিএমডির জন্য, আদারওয়াইজ সবকিছু ঠিকঠাক মতো কাজ করবে। এখন আমি দিলাম npm
ইনস্টল। আপনি npm ইনস্টল লিখতে পারেন বা npm দিয়ে স্পেস দিয়ে শুধু একটা আই দিলেও সে কাজ করবে, কোনো তফাৎ নাই। ওকে, সবকিছু ইনস্টল হয়ে গেছে। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমি আরেকটা কমান্ড দিব npm run dev, যাতে করে সে এটাকে আমার লোকাল যে সার্ভার আছে, দেখেন বাই ডিফল্ট কিন্তু আমরা নর্মালি লোকাল হোস্ট 3000 এ অ্যাপ রানিং করি যখন নেক্সট.js দিয়ে বা রিমিক্স দিয়ে অ্যাপ করব, কিন্তু বিট কি করে সে তার মতো করে একটা সেপারেট লোকাল হোস্ট জেনারেট করে নেয়, যেটা হচ্ছে লোকাল হোস্ট 5173। যদি আমি এটাকে আমার এডিটরে ওপেন করি, এই হচ্ছে আমার অ্যাপ্লিকেশন। আমার থিমটা হচ্ছে ডার্ক, এই জন্য ব্ল্যাক আসতেছে। আপনার থিম যদি হোয়াইট হয় সিস্টেমের, তাহলে পুরো জায়গাটা হোয়াইট আসবে, এছাড়া আর কিছু না। এখন কথা হচ্ছে, এটা হচ্ছে একদম একটা বেয়ার প্রজেক্ট, এখানে কোনো ফান্ডামেন্টাল কোনো রিজনিং নাই। আপনি যদি দেখেন জাস্ট লোগোটা আছে, ভিট প্লাস রিয়েক্ট আছে, আর এই যে কাউন্টটা আছে। দেখেন বাই ডিফল্ট কিন্তু সে একটা কাউন্টার অ্যাপ বানাই দিচ্ছে আপনাকে, আপনি ক্লিক করলে কিন্তু প্লাস হচ্ছে, কিন্তু মাইনাস হওয়ার কিছু নাই। তো আমরা চলুন একটু এক্সপ্লোর করি, প্লাস কিছু ইফেক্ট নিয়ে আসি। এটা কিভাবে করব? এটা করার জন্য আমার এই যে সোর্সের ভিতরে যে app.jsx আছে, এই সব কিছু রান হচ্ছে এখান থেকে। যদি আপনি সিম্পলি এটাকে এখান থেকে ফালায় দেন বা একটা পি দেন, পি দিয়ে যদি বলেন আপনি টেস্ট অ্যাপ সেভ করেন, দেখেন টেস্ট অ্যাপ কিন্তু চলে আসছে। এই বাকি যেই সিএসএস স্টাইল, এগুলো আসতেছে আপনার অ্যাপ সিএসএস থেকে আর হচ্ছে ইন্ডেক্স সিএসএস থেকে। আপাতত যেইভাবে আছে আমি সেভাবেই রাখবো, কারণ এইখানে জাস্ট আমরা দুটা বাটন অ্যাড করব, প্লাস করার জন্য, মাইনাস করার জন্য, এবং দেখব এটা কাজ করে কিনা। আমরা পুরোটাকে ফালাই দিই, এগুলো আমাদের লাগবে না। ওকে, এবং এইখান থেকে এই পি ট্যাগটাকেও আমি ফেলে দিব, প্লাস এই পি ট্যাগটা। এখন যদি আপনারা যান, দেখবেন ছোট্ট জাস্ট একটা বাটন দেখতেছেন, কাউন্ট হচ্ছে, রাইট? এখন এই বাটনটাকে আমরা দুটো ভাগে ভাগ করব। প্রথমত এটাকে আমি একটা পি ট্যাগের ভিতরে নিয়ে নিব, এবং এই যে অন ক্লিকের যে ইভেন্টটা আছে, যেটা ধরে আমাদের কাউন্ট ক্যালকুলেশন হচ্ছে, এটাকে আমি আমার কমেন্টে রেখে দিব। দেখেন এইখানে কোনো অন ক্লিক কাজ করছে না। তো এখন আমার টেক্সটটা চলে আসছে। আমি টেক্সটের পরে দুটো বাটন নিব। বাটন একটা থাকবে আমার মাইনাস বাটন, আর একটা বাটন নেব, সেটা হবে আমার প্লাস বাটন। মানে একটাতে ক্লিক করলে বাড়বে, একটাতে ক্লিক করলে কমবে। দেখেন দুটা বাটন কিন্তু আছে, দুটা যেহেতু আমার উপর নিচে আছে, আমি এটাকে পাশাপাশি করব। আর বাটনের স্টাইলটা আপনার আসতেছে এখান থেকে। এই index.css ফাইলে দেখবেন বাটনের কিছু ডিফল্ট স্টাইল দেওয়া আছে, আপনি চাইলে এটাকে চেঞ্জ করতে পারেন, আপনার নিজের মতো করে কালার দিতে পারেন। আমরা নেক্সট এপিসোডে টেলউইনটাকে ইন্টিগ্রেট করব, তখন আমরা এটার কালারটা চেঞ্জ করব। আপাতত ডিফল্ট যা আছে তাই থাক। এখন দেখেন এই যে ক্লাস নেম কার্ডটা, এই কার্ডের উপরে ডিপেন্ড করে কিন্তু পুরো ডিপটা স্টাইল হচ্ছে। আমি এই যে এমটি কার্লি ব্রেসেস আছে, এটা আমার লাগবে না, আমি দুই দিক থেকে এটাকে কেটে দিলাম। এখন যাই আমি আমার app.css এ, এইখানে দেখেন একটা কার্ড নামে কোনো একটা ক্লাস নেম আছে। এই যে আমি এটাকে বলে দিব ডিসপ্লে ফ্লেক্স। ফ্লেক্স করলাম, দেখেন পাশাপাশি চলে আসছে। এবং আমি বলে দিব জাস্টিফাই আইটেম এলএন আইটেম শুড বি সেন্টার, এবং একটা গ্যাপ দিয়ে দিব, গ্যাপ হবে আমার 10 পিক্সেল। দেখেন একটা গ্যাপ চলে আসছে। এখন ডিফল্ট যা আছে তাই থাক। এখন আরেকটা কাজ করব, সেটা হচ্ছে এই যে পি ট্যাগ, এখানে একটা ক্লাস নেম দিয়ে দিব, বলে দিব কাউন্ট। আমি এই কাউন্ট ক্লাস ধরে এই টেক্সটটাকে একটু বড় করব, এখানে বলে দিলাম ডট, ক্লাস নেমটা দিব কাউন্ট সেকেন্ড ব্র্যাকেট, আমি বলে দিব ফন্ট সাইজ হয়ে যাবে আমার 20 পিক্সেল, এবং টেক্সট ট্রান্সফর্ম হয়ে যাবে আমার আপার কেস। এই যে আপনি চাইলে এখন আরেকটা কাজ করতে পারেন, এই যে কাউন্ট ভ্যালুটা আছে, এইটাকে আরেকটা স্প্যান ট্যাগ নিতে পারেন, ভ্যালুটা এখানে পেস্ট করে দেন, এটার আরেকটা নাম দিয়ে দিই আমি ক্লাস নেম, এটা হয়ে যাবে কাউন্ট ভ্যালু, VALUE ভ্যালু। ওকে, এই ক্লাস নেমটা ধরে আমি এখানে কিছু ডিজাইন দিব, ডট কাউন্ট ভ্যালু। ওকে, এটার জন্য যেটা থাকবে সেটা হচ্ছে নট ভল্ট, VALUE। এখানে আমি ক্লাস নাম্বার দিব হচ্ছে কালার দিয়ে দিব, একটা কালার হয়ে যাবে ব্লু, জাস্ট বোঝার জন্য। দেখেন টেক্সটটা কিন্তু ব্লু হয়ে গেছে, বা যদি আমি রেড দিই তাতেও সে কাজ করবে, এই যে রেড। এবং আরেকটা কাজ করব, ফন্ট ওয়েট দিয়ে দিব হচ্ছে 700।
জাস্ট দেখার জন্য যে আপনি বুঝতে পারবেন কাউন্ট হচ্ছে কি হয় না। তো যেহেতু 1 করে কাউন্ট হচ্ছিল অলরেডি আমাদের, আমরা কি করব, এই যে আমাদের যে কোডটা ছিল এইখানে যেটা আমরা কমেন্টে রাখছি এটাকে কাট করব। আমাদের যেহেতু 1 করে অ্যাড হচ্ছিল, আমরা এই বাটনে এটাকে রেখে দিব। এটার কাজটা কি দেখেন, প্রথমত ইউজ স্টেট হুক নিয়ে কাজটা করা হয়েছে। স্টেটের ভিতরে একটা ভ্যালু রাখা হয়েছে যেটার মান হচ্ছে 0। যখনই আমি এটাতে ক্লিক করব, এই কাউন্টের ভ্যালু তো 0, এটাকে সেট করা হয়েছে অ্যাজ এ +1, মানে কাউন্টের ভ্যালু যা থাকবে তার সঙ্গে 1 যোগ করা হবে। ইউজ স্টেট নিয়ে আমরা অনেক, আমার ডকুমেন্টেশন আসবে, পড়বেন, দেখবেন। তো আপাতত যেটা বোঝেন সেটা হচ্ছে যখনই আমি এটাতে ক্লিক করতেছি, এই যে কাউন্ট ভ্যালু যত আছে বাই ডিফল্ট আছে 0, তার সঙ্গে কত যোগ হবে, 1 করে যোগ হবে। সেভ দিলাম। এখন যখন আমি এখানে আসতেছি একটা রিলোড দেই, রিলোড দিলে আপনার একটা 0 ভ্যালু চলে আসবে, 1 করে যোগ হচ্ছে। এই যে ফাংশনটা আছে এটা কি আমি জাস্ট এখান থেকে কপি করব, আর কিছু না। কপি করব, কপি করে এইখানে এটাকে পেস্ট করে দিব। আমি প্লাসের জায়গায় বলে দিব -1। এখন যদি আপনি যান দেখেন মাইনাস করতেছে। সমস্যা হলো যখন মাইনাস করতেছে দেখেন মাইনাস ভ্যালুতে কিন্তু চলে যাচ্ছে। আমরা এটা হতে দিব না। আমরা কি করব, এই যে কাউন্ট যে ফাংশনটা আছে এই ফাংশনটা আমরা জাস্ট এখান থেকে ফেলে দিব। আমরা আমাদের মতো করে একটা ফাংশন নিব যে হ্যান্ডেল মাইনাস, এবং এটাকে আমরা উপরে টপ লেয়ারে ডিক্লেয়ার করব। নাম দিব, আমি ভ্যারিয়েবল নিব হচ্ছে কনস্ট হ্যান্ডেল মাইনাস, এবং আমার অ্যারো ফাংশনের মার্ক চলে আসবে, রিটার্নও চলে আসছে। এখন আমি বলে দিব সেট কাউন্ট কি হবে, কাউন্ট কাউন্ট -1 দেখেন অ্যাড করতেছি, অ্যাড করে অ্যাড হচ্ছে এবং মাইনাসও হচ্ছে। এখন আমি আরেকটা কন্ডিশন দিব এখানে। কন্ডিশনটা কি হবে, ইফ কাউন্ট ভ্যালু যদি 1 হয়, বা যেহেতু আমার এইখানে আমি 0, যেহেতু 0 দেওয়া আছে ডিফল্ট 0ই রাখি, যদি 0 থাকে তখন আমি কি করব, একটা অ্যালার্ট দিব। অ্যালার্ট চলে আসবে যে ইউ ক্যানট ডিক্রিজ লেস দেন 0। আর যদি কাউন্ট ভ্যালু তার থেকে বেশি হয় তখন কি হবে, এটা 1 করে মাইনাস করবে। এখন চলি আমরা উপরে চলে আসি, চলে যান, দেখছেন একটা অ্যালার্ট চলে আসছে যে ইউ ক্যানট ডিক্রিজ লেস দেন 1। তাহলে কি হলো, আমার এখন পুরো সেটআপটা ক্লিয়ার হয়ে গেল। এখন চাচ্ছি এই যে আমরা উইন্ডো অ্যালার্টটা দিয়ে রাখছি, এই অ্যালার্টটা চাইলে আপনি কি করতে পারেন, এরর মেসেজ লিখে এখানে শো করাতে পারেন, এটা আপ টু ইউ। তবে দেখেন এখন আমাদের কাজ কিন্তু হয়ে গেছে। আমাদের একটা ছোট্ট সিম্পল কাউন্টার অ্যাপ্লিকেশন একদম ডিফল্ট বিহেভিয়ারে পেয়ে গেছি, এবং আমাদের যে ভিটির যে সেটআপটা এই সেটআপটাও কিন্তু রেডি। তো আশা করি আপনারা নিজেরাও অলরেডি সেটআপটা তৈরি করে ফেলবেন, একদম তাড়াতাড়ি করে ফেলুন। আমরা তারপরে শিখব হচ্ছে কিভাবে টেলউইন সিএসটাকে ইনস্টল করতে হয়।